কুষ্টিয়া দৌলতপুরে দৌলতপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদা হাসান মন্টি সরকার ও মনিরুজ্জামান মুমতাজের সঞ্চালনায় শুক্রবার বিকেলে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ঈদ পুনর্মিলন ও ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান আলী, নুরুজ্জামান হাবলু, মোল্লা সদস্য আলাউদ্দিন বাদল, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সমবায়ক সম্পাদক জুলফিকার আলী, সহত্রাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান সজল, সাবেক প্রধান সমন্বয়ক যুবদল কুষ্টিয়া জেলা শাখার আব্দুল মাজেদ, দৌলতপুর উপজেলার যুবদলের সদস্য সচিব মাসুদ প্রফেসর, কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাদ, দৌলতপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সুমন গাজী, দৌলতপুর উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক নূর আমিন, জিল্লুর রহমান, ডাবলু ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সকলকে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, শরীফ উদ্দিন জুয়েলের সাথে লাগতে আসলে শরীফ উদ্দিন জুয়েলের বায়োগ্রাফি ভালো করে পড়ে লাগতে আসবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে সভা শুরুর প্রারম্ভে সেটাকে বুকে ধারণ করে যুবদলের নেতৃত্বে দেখা হয়। যুবদলের যাদের মুখ চিপলে দুধ বের হয় তারা আজকে জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে কথা বলে। যাদের আলোয় অন্য গ্রহ নক্ষত্র তারাগুলো আলোকিত হয়, ঠিকই শরীফ উদ্দিন জুয়েল ভাই রক্তিম অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে সেন্ট্রালে অভিযোগ করে আমাকে দৌলতপুর রাজনীতি থেকে বন্ধ করা হয়েছে। শুধু এটুকু বলবো, কে বা কারা করছে আপনারা বুঝে নেবেন, এটুকু বলে দিই। সেই সুযোগটা আমার বন্ধ করে দিচ্ছে। আমি আগামী দিনে আসবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামী দৌলতপুরের আশ্রয়স্থল শরীফ উদ্দিন জুয়েল ভাই আপনাকে দৌলতপুরবাসী ভালোবাসে, এটা আপনি বুঝতে পেরেছেন। আমাদের দৌলতপুরের মাটিতে ফুটে উঠুক, আমরা তার হাত ধরে আমরা শক্তিশালী হতে চাই। আমরা চাই যে জুয়েল ভাই এখানে আমাদের দৌলতপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার। বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো দৌলতপুর শ্রেষ্ঠ আবিষ্কার যুবনেতা জনাব শরীফ উদ্দিন জুয়েল আপনাদের আমাদেরকে কেন মোল্লা ফ্যামিলির ছেলে হয়ে আজকে জনতার কাতারে এসে দাঁড়িয়েছি। এই দৌলতপুরের মাটিতে বাচ্চু মোল্লা, পচা মোল্লা যতটা নির্বাচন করেছে একমাত্র হাবলু মোল্লাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। কিন্তু আজকে আমি কেন আপনাদের কাতারে এসে দাঁড়িয়েছি? সংগ্রামী সাথে বন্ধুগণ, এই দৌলতপুরের মাটিতে যে ধরনের অন্যায় অত্যাচার একটা পরিবারের দ্বারা হচ্ছে, আমি সহ্য করতে না পেরে দৌলতপুরের মাটিতে উত্তরাঞ্চলের ৪-৫টি ইউনিয়নে যেভাবে জবরদখল করছে, চাঁদা তুলছে, রেস্ট্রিকশন ভিত্তিক শুরু করে দৌলতপুরের মাটিতে ত্যাগী বঞ্চিত নেতা কর্মী তাদেরকে বাদ দিয়ে সুযোগ সন্ধানী নেতাদের যারা আওয়ামী লীগ করে তাদেরকে নেতা বানিয়েছে। এই কারণে আজকে আমি হাবলু মোল্লা আপনাদের জন্য তার কাতারে দাঁড়িয়েছি। একটা কথা বলতে চাই, যদি ওই গ্রুপের কোন লোক আমাদের সাথে কোন নেতা কর্মীকে চোখ যদি আংড়া করে তাকাই, আমি হাবলু মোল্লা সর্বপ্রথম লোকের চোখ তুলে নিতে আমি বাধ্য হব। প্রিয় ভাইয়েরা, আমাদের মাঝে অনেকে উপস্থিত ছিলেন, তাদেরকে সময় সংক্ষেপের কারণে বক্তব্য দিতে পারেনি। আমাদের মাঝে উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আরিফুর রহমান নান্নু। আমাদের মাঝে উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলাউদ্দিন বাদল। সংস্কার দরকার। এখানে যে একনায়কতন্ত্র, যে লুটতরাজ, যে হাট ঘাট,
যে অব্যবস্থা, যে রেজিস্ট্রি অফিস, যে থানা, যে সালিশ, এগুলো দখল করে আমার বিএনপি রেখেছিল। আমরা যখন এই মাঠে নামি আমাদেরকে অনেক কিছু বাধা বিপত্তি পার হয়ে আজকে এখানে আসতে হয়েছে। আপনারা হয়তো দেখছেন এই জুয়েল এখানে বক্তৃতা দিতে আসছে। এই প্ল্যাটফর্ম তৈরি করতে আমাদেরকে অনেক কাঠখড়ি খরচ করতে হয়েছে, কারণ জুয়েল আসলে এখানকার অনিয়ম, অব্যবস্থাপনা, লুটতরাজ, চাঁদাবাজি ঢাকায় যাবে, ঢাকার থেকে লন্ডন চলে যাবে, এটাই সমস্যা। আপনারা দেখেন 14 ইউনিয়নের এমন কোন জায়গা নাই নিষেধ করা হয়নি। কেন, আমরা কি আওয়ামী লীগ করি নাকি? বরঞ্চ আপনারা দুইবার আওয়ামী লীগের ভোট করেছেন, সাধারণ মানুষকে আওয়ামী লীগ করতে। এই খবর যাবে, ঢাকায় যাবে। ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ও 31 দফা শিশু আজকের আলোচনা সভাতে প্রথমেই আমি ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। কারণ কিছুক্ষণ আগে আমি খবর পেলাম আজকের এই সরকারি পাইলট হাই স্কুল মাঠের এই পুনর্মিলনী এবং 31 দফার শীর্ষক আলোচনা সভায় আগত নেতা কর্মীদেরকে তারাগনিয়া থানা মোড়ে আটকে দিয়েছে 91 সন্ত্রাসী। আমি নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, বলে যেতে চাই, যদি কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট আচরণ আপনারা করে থাকেন, বিএনপির ছদ্মবেশ ধারণ করে, বিএনপির নাম অলঙ্কিত করে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার মতো যদি আপনারা কেউ আচরণ করে থাকেন বা ওই পথ যদি কেউ অনুসরণ করার চেষ্টা করে থাকেন, বেশি দূরে যেতে হবে না। 7 মাস আগে হাসিনা বাংলাদেশকে যেমন তার নিজের বাপের সম্পত্তি মনে করে ভুল করেছিল, দৌলতপুরকেও যদি নিজের বাপের সম্পত্তি মনে করেন, হাসিনার মতো পালিয়ে যেতে হবে। অত্যন্ত পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আর আপনারা কেউ যদি রাজনীতিকে ব্যবহার করে দুর্বৃত্তায়ন করার চেষ্টা করেন, রাজনীতিকে ব্যবহার করে যদি কেউ অপরের উপরে অত্যাচার জুলুম করার চেষ্টা করেন, আমরা রাজপথে লড়াই করে আন্দোলন করেছি, রাজপথের সৈনিক আমরা, রাজপথের ঠিকানা আমাদের, রাজপথ ছাড়া আমাদের অন্য কোনো ঠিকানা নাই। দীর্ঘ 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনাদের যদি জানা না থাকে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শরীফুদ্দীন জুয়েলের বায়োগ্রাফি ভালো করে পড়বেন। শরীফুদ্দীন জুয়েল দীর্ঘ 17টি বছর ঢাকার রাজপথে আন্দোলন করে 317টি মামলার আসামি হয়েছে। শরীফুদ্দীন জুয়েলকে 45 দিন গুম করে রাখা হয়েছিল। শরীফুদ্দীন জুয়েলকে 3 বার জেলে প্রেরণ করে 19 মাস কারাবন্দী করে রাখা হয়েছিল। শরীফুদ্দীন জুয়েলকে কয়েকবার গুম করার চেষ্টা করা হয়েছিল। শরীফুদ্দীন জুয়েলকে কয়েকবার ক্রস ফায়ারে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল। আমি তো বলবো, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একটি বোনাস জীবন নিয়ে।
2013 সালে আমি গুম হওয়ার কথা ছিল, 2015 সালে, 2016 সালে আমি ক্রস ফায়ারে আমি মারা যাওয়ার কথা ছিল। আজকে আমি একটি বোনাস জীবনে আমি যাপন আছি। আজকে আপনারা যদি সে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার মতো যদি রক্ত চক্ষু যদি দেখান, আপনাদের রক্ত চক্ষু কিভাবে নিচে নামাতে হয় আমাদের জানা আছে। সাহস থাকলে জনপ্রিয়তা দিয়ে আসুন, সাহস থাকলে জনগণকে সম্পৃক্ত নিয়ে আসুন। পুলিশের মতো থানা মোড়ে আপনি নেতা কর্মীদের আটকিয়ে দিবেন, আমরা হতে দিব না। রাজপথে আন্দোলন করেছি, রাজপথে লড়াই করেছি, র্যাব, পুলিশ, হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি, বুক চিতিয়ে পালিয়ে বেড়ায়নি। আপনাদের মতো অসুস্থতার ভান দেখে হাসপাতালে ভর্তি হয় না। আমাদের নেতা কর্মীদেরকে আপনারা আটকান, এই আপনাদের রাজনৈতিক ভিত্তি। রাজনীতি করতে আসলে জনগণের কাতারে আসুন, আসুন জনপ্রিয়তার প্রমাণ দিন। চ্যালেঞ্জ জানাচ্ছি, এখানে দৌলতপুর উপজেলার বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনাদের জনপ্রিয়তার প্রমাণ দিন, চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদেরকে। 5ই আগস্ট পরে বিএনপির ভার শুনুন এবং জানুন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সবাই ধন্যবাদ দিয়ে আমি আমার